সিলেট শহরের কাছে অনেক সুন্দর একটা পার্ক আছে এবং পার্কের লগেও আছে অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট। ও পার্কের ভিতরে কিতা কিতা আছে এবং রেস্টুরেন্টও গিয়ে আমরা কিতা কিতা খাই ওটাও দেখাইবার চেষ্টা করবো আজকের ভিডিওর মাঝে। হেই হোয়াটসঅ্যাপ গাইস, কিতা খবর আছেন সকলবেলা? আশা তো করি আপনারা কল আছেন বালা। সো রাইট নাও কিন্তু এই মুহূর্তে আমি আছি সিলেট শিবগঞ্জ পয়েন্টও। সিলেট শহরের কাছে অনেক সুন্দর একটা পার্ক আছে এবং পার্কের লগেও আছে অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট। ও পার্কের ভিতরে কিতা কিতা আছে এবং রেস্টুরেন্টও গিয়ে আমরা কিতা কিতা খাই ওটাও দেখাইবার চেষ্টা করবো আজকের ভিডিওর মাঝে। আজকে কিন্তু আমি বাইকে যাইলাম না, আজকে আমি লোকাল গাড়ি যাইমু। মেইন রোডও আইও ফাইলিছিলাম এখন সিএনজি, আর এখন সিএনজি যাইলাম গিয়ে আমি টিলাগড় পয়েন্টও। আজকে সকাল থেকে খুব বেশি মেঘ দের, আর সিএনজির এক সাইডে বোয়ার কারণে আমার এক সাইড কিন্তু সম্পূর্ণ ভিজে গেছে। আর মেঘলা দিনও সিলেট শহর দেখতে খুবই সুন্দর লাগে। শিবগঞ্জ থেকে সিএনজি টিলাগড়ের ভাড়া হইল গিয়ে মাত্র 10 টাকা। আর এখন আমি আছি টিলাগড় পয়েন্টও। টিলাগড় পয়েন্ট থেকে এখন আমার যাইতে হইব আম্বরখানা পয়েন্টও। মোটামুটি 5 মিনিট অপেক্ষা করার পরে এখন আমি ফাইলাইছি আম্বরখানার সিএনজি। আমার একটু তাড়াহুড়া থাকার কারণে আমি 2 সিটের ভাড়া দিয়া কিন্তু সিএনজিটা লইয়া যাইলাম গি আম্বরখানা পয়েন্টও। মেঘলা দিনও সিএনজি তুললে সবসময় চেষ্টা করবা সিএনজির পিছর সিটর মাঝে বোয়ার লাগি। মাঝে বইলে সাইটর দুজন মেঘে ভিজলেও আপনি কিন্তু সম্পূর্ণ সেফ থাকবা। রাইট নাও কিন্তু এখন আমি আছি আম্বরখানা পয়েন্টও। আর আম্বরখানা পয়েন্টও আমার লাগে অপেক্ষা করা হীরা দা, প্রশান্ত দা আর জুবাইর ভাইয়ে। আর টিলাগড় থাকি আম্বরখানার ভাড়া হইল গিয়া জনপ্রতি মাত্র 20 টাকা। আম্বরখানা মসজিদও নিচাইয়া ফাইলাইছি হীরা দা, জুবাইর ভাই আর প্রশান্ত দারে। আর আম্বরখানা পয়েন্টও বিভিন্ন ধরনের ফল পাওয়া যায় যেগুলা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। পরে আম্বরখানা পয়েন্ট থাকি আর একটা সিএনজি লইয়া আমরা যাইলাম গিয়ে এখন সিলেট এয়ারপোর্ট। আমরা যে পার্কও যাইলাম ও পার্কের অবস্থান হইল গিয়া এয়ারপোর্টের সাইটে। আম্বরখানা হোটেল পলাশের সামনে থাকি সাদা পাথরের বাস পাওয়া যায়। আর আপনারা চাইলে কিন্তু 2 তলা বাসেও সাদা পাথর যাইতে পারবা। মেঘর দিনও সিলেট এয়ারপোর্ট রোডটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। পুরাটা চা বাগান কিন্তু একবারে সবুজ হয়ে যায়। সিলেট ঘুরার সঠিক সময় হইল গিয়ে বর্ষাকালও। আর বর্ষাকালও সিলেট কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। আর ওটা হইল গিয়া সিলেট ক্যাডেট কলেজ। মোটামুটি 15 মিনিটে আমরা আইছি সিলেট এয়ারপোর্টের কাছে। আর ও রাস্তাটা হইল গিয়া কোম্পানিগঞ্জ সাদা পাথরের রাস্তা। আম্বরখানা পয়েন্ট থাকি জনপ্রতি 20 টাকা দিয়া কিন্তু এখন আমরা আইছি এয়ারপোর্টের কাছে। সিএনজি থেকে আমিও ফাইলিছি আমরা যে রেস্টুরেন্টের কথা কইছিলাম ও রেস্টুরেন্টটা। আর ও রেস্টুরেন্টের পিছনেও আছে অনেক সুন্দর একটা পার্ক। আজকে সারাটা দিন থেকে মেঘ দের, আর মেঘে ভিজতে ভিজতে কিন্তু আমার অবস্থা খারাপ। আর এটা মূলত রেস্টুরেন্ট না, এটা হইল গিয়া ফুড কোর্ট। আর এই ফুড কোর্টের কাজ কিন্তু ওখানে চলের পুরা কাজ যখন কমপ্লিট হয়ে যাব তখন কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে। ফুড কোর্টের সামনে আছে বিশাল একটা পার্কিং এর জায়গা। ফুড কোর্টের পিছনের যে পার্কের কথা কইছিলাম আমরা এখন ও পার্কের ভিতরে ঢুকমু। আর ও পার্কের নাম হইল গিয়া হ্যাপিল্যান্ড পার্ক। হ্যাপিল্যান্ড পার্কের ভিতরে ঢুকার টিকিট হইল গিয়া জনপ্রতি মাত্র 20 টাকা। হ্যাপিল্যান্ড পার্কের ভিতরে আছে বাচ্চারা লাগিয়া মিনি ট্রেন, বাচ্চারা লাগি আছে টাম্পিলিয়ন, শক্তি পরীক্ষার লাগি আছে বক্সিং, আরো আছে হানি সুইং। বাচ্চারা বিনোদনের লাগি এই পার্কের ভিতরে অনেক রাইড আছে। পার্কের ভিতরে আছে অনেক সুন্দর একটা পানির ফোয়ারা। প্রতিটা কোনায় কোনায় আছে অনেক ফটো ফ্রেম। পার্কের ভিতরে আছে অনেক সুন্দর সুন্দর 3D ফটো ফ্রেম। পার্কের ভিতরে আরো আছে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া অনেক জিনিস। পার্কের ভিতরে অনেক ঘোরাঘুরির পরে এখন আইছি আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার লাগি। আর এই রেস্টুরেন্টের মাঝে আজকে আমরা খাওয়া দাওয়া করবো চুই জাল, রুমালের রুটি, লাচ্চা পরোটা। রুমালের রুটি খাইয়া টেস্ট করি, এরপরে অন্যটা যাইমু। খাইরাই তো বেটা তোমরা। ওকে ওকে ভাই তুমি দেখো। আসলে বৃষ্টি মাখা একটা দিন আর এরকম একটা পরিবেশ, খানির যে অনুভূতি তা কইয়া বুঝিতে পারছি শুধু বৌদির অভাব। কারেজ কথা কইছো ভাই। টেস্ট করাম এখন, টেস্ট করলে আমি লাচ্চা পরোটা। আচ্ছা ওটাই তো দুটো উঠেরা ভাই, বুঝছেন দুটো উঠেরা। চুই জাল আর রুটি খাওয়ার পরে এখন আমরা জুস খাইলাম। আর এইরকম মজার মজার খানি খাই তৈলে আপনারা রাইতে হইব ও জায়গার মাঝে। আর আজকে আমার লগে আসলা প্রশান্ত দা, হীরা দা, শাহান ভাই আর জুবাইর ভাই। আজকের ভিডিওটা কি লইছে অবশ্যই এটা কমেন্টস করে জানাইবা। আর নেক্সট টাইম কোন জায়গার ভিডিও দেখতে চাইন কমেন্টস করতে কিন্তু ভুলবা না।